ওকে, এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। টোটালি এই লজিকটা দেখাবো কিভাবে এটার মানি ম্যানেজমেন্ট সিস্টেম হবে, কিভাবে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট হবে, কিভাবে ট্রেড রেকর্ড হবে, কিভাবে ট্রেড এন্ট্রি হবে, কিভাবে লসগুলো কন্ট্রোল করব, কিভাবে টেক প্রফিট কন্ট্রোল করব এবং কিভাবে এটার লস রিকভার করব, কত ব্যালেন্সে কত প্রফিট করব, কত ব্যালেন্স হলে কত লট নিব এবং এই ইন্ডিকেটরটা কিভাবে সেট আপ করবো। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সর্বপ্রথম এটাকে সেট আপ করার জন্য আমি আপনাকে একটা কোড ফাইল দিয়ে দিব। কোড ফাইলটার নেম হচ্ছে এটা, এফ অ্যালগো অটো টিপিএসএল ভ্যালু। এটাকে ওপেন করব আমরা। করার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, সবাই আমরা জানি। তারপরে আমরা আমাদের ট্রেডিং ভিউতে যাব। যাওয়ার পরে পাইন কোড এডিটর, এখানে যে ডিলিটে ক্লিক করে দেবো আগের কোডটা। এবার এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পরে অ্যাড টু চার্টে ক্লিক দেবো, দিয়ে এটাকে মিনিমাইজ করে দিব। ডান, আমাদের এখানে চলে এসেছে। ঠিক আছে, কোনো ধরনের কোনো সেটিং আমরা চেঞ্জ করব না এবং এটাকে আমরা পাবলিশ করার চেষ্টা করব না, তাহলে নিজেরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো যাই হোক, আমার ক্ষতি আমি রিকভার করতে পারবো, এরকম কোড আমি করতে পারবো, নতুন নতুন তৈরি করতে পারবো। বাট কেউ যদি এটা করেন তাহলে সে নিজের ক্ষতি করবেন। আচ্ছা, এটা যদি করেন তাহলে দেখা যাবে যে রান টাইমে প্রবলেম হবে, তারপরে এটা থেকে সিগন্যাল আর আসবে না এবং কোনো ব্রোকারই চায় না যে এই ধরনের কোনো সফটওয়্যার বের হোক সেখান থেকে কেউ প্রফিট করুক। সো এই জিনিসটাকে হিডেন জিনিস হিডেনই রাখতে হবে। তো ধন্যবাদ। এইবার আমরা তাহলে দেখি এখানে কি দেখায় আমাদেরকে। এখানে দেখেন, আমি একটু জুম করে নিচ্ছি। বলে যে কি বাই করো। কোথায় বাই করো? যেখানে তীর চিহ্নটা সেখানে বাই করো, অর্থাৎ এই ক্যান্ডেল দেখাইছে, তার মানে আপনি এই ক্যান্ডেলের মাথায়ও বাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে মাথায় বলতে কোথায় আপনি বাই করতে পারবেন? এই ক্যান্ডেলটার এই পজিশনে আপনি বাই করতে পারবেন। বাই করা উচিত এই পজিশনে, বাট এখানেও আপনি করতে পারবেন, নো ইস্যু। এখানে আপনি বাই করলেন। ঠিক আছে, তো বাই করি যদি আমরা এখানে, এটা আমাদের হচ্ছে কি এন্ট্রি পজিশন, রাইট? এই লাইনটা হচ্ছে আমাদের এন্ট্রি লাইন, ENTRY, এন্ট্রি। এন্ট্রি লাইনের কালারটাকে আমি ইয়েলো করে দিচ্ছি যাতে চোখে লাগে। ওকে, এন্ট্রি লাইন। তারপরে কত বলছে? 2918.161। এটা হচ্ছে কি আমাদের টেক প্রফিট লাইন। তো 2918.161 আমি যাচ্ছি। 2918.161, 200, এই তো সামথিং এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের টিপি লাইন, টিপি। আর আমাদের এসএল কোথায়? এসএলটা হচ্ছে বলছে 2914। এই যে 2914, 2914.800। তো তো আমি এই যে 2914তে এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এসএল। এই হচ্ছে আমাদের সিগন্যাল। তো সিগন্যাল অনুসারে আমাদেরকে এন্ট্রি নিতে বলছে এখানে। আমরা এখানে এন্ট্রি নিলাম, নেওয়ার পরে আমরা এখানে যাই টেক প্রফিট নিলাম এবং এটা কিন্তু টেক প্রফিট হিট করে পার হয়ে গেছে। আচ্ছা, আর এটা ছিল আমাদের এসএল। সো এখানে আমাদের ভ্যালু সহ বলে দিচ্ছে এবং ভ্যালু সহ বলে দিলে আমাদের যেটা সুবিধা হচ্ছে, আমরা যখন একটা ট্রেড এন্ট্রি করব তখন আমরা খুব সহজেই এন্ট্রিটা করতে পারতেছি। কিভাবে এন্ট্রি করতে পারতেছি? যে আমরা এখানে আসতেছি, আসার পরে যে সাপোজ এই একটা অ্যাকাউন্ট, হুম, এখানে মনে করেন আমরা একটা ট্রেড এন্ট্রি নিব। সাপোজ আমরা পেন্ডিং এন্ট্রি নিচ্ছি। তো পেন্ডিং এন্ট্রি যদি নেই তাহলে কি হবে, যে আমাদের সেট আপটা হবে এরকম যে আমাদেরকে এন্ট্রি নিতে কততে বলছে। আমরা এখানে যা দেখলাম, যে আমাদেরকে এন্ট্রি নিতে বলছে 918তে। তারপরে হচ্ছে 914 নিতে বলছে টিপি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি যে আমার প্রাইস যখন এই লেভেলে আসবে তখন আমি এন্ট্রি নেব। কি নেব? যে আমি হলো যে বাই এন্ট্রি নেব। আর হলো যে আমি টেক প্রফিট নেব কততে? টেক প্রফিট নেব আমি হচ্ছে যে
2950-এ সাপোজ। স্টপ লস কত নেব? স্টপ লস নেব আমি হচ্ছে 2920-এ। ঠিক আছে, দিয়ে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। এখন কথা হলো যে যখন আপনি এন্ট্রিটা নেবেন তখন তো আপনি তাৎক্ষণিকভাবে নিতে পারবেন না। কারণটা হলো কেন নিতে পারবেন না? যখন আপনি এন্ট্রি নিতে যাবেন তখন আপনাকে এটা দেখার সাথে সাথে এন্ট্রি নিতে হবে। এটা দেখার সাথে সাথে এন্ট্রি নিতে হবে, তাই না? এটা দেখার সাথে সাথে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ওয়ান ক্লিকে এন্ট্রি নিতে হবে। তো আমি আমার ডেমো অ্যাকাউন্টে যাই আগে। আজকে এটা নিয়ে অনেকগুলো ইয়ে করলাম। ওই যে দেখেন সবগুলোই উইন, অনেকগুলো করছি। তো যাই হোক, একটা ডেমো অ্যাকাউন্টে যাই আগে। একটা ডেমো এখন ক্রিয়েট করে নিচ্ছি। এই যে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে ওপেন ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। এখন একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হোক। খুব মনোযোগ দিয়ে দেখবেন ব্যাপারটা। একটা ক্লাসে যেহেতু অনেকগুলো ইনফরমেশন দেবো, তো সেক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখবেন। তারপর ডেমো অ্যাকাউন্টে আমি ট্রেড করার জন্য ট্রেড নাওতে ক্লিক করতেছি। যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই, তারা এইভাবে তো তৈরি করে নেবেন। আর যাদের ওকে, এই তো ডেমো অ্যাকাউন্টে আমরা চলে এসেছি, তাই না? তো সেক্ষেত্রে সিগন্যাল দেখার সাথে সাথে আমরা ট্রেডটা কিভাবে এন্ট্রি করব সেটাকে আবার দেখব। দুইটা মনিটর হলে খুবই সুবিধা হয়। এখানে একটা সিগন্যাল কিছুক্ষণ পরে ডাউন সিগন্যাল আসবে, আমরা এটার জন্য অপেক্ষা করি। যখন আসবে তখন আমরা এটাতে নিয়ে নেব। আমি একটা অন্য মনিটরে এটা রেখে দিলাম, যে যখন আসবে তখন এটা এন্ট্রি নিয়ে দেখাবো। তো এন্ট্রি নেওয়ার পজিশনটাতে আমরা পরে আসতেছি, যেহেতু এখন ওই সিগন্যাল আসেনি। যখন আসবে আমি তখন দেখাবো। এখন অন্য বিষয় নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে এরকম, আপনার কত টাকা থাকলে আপনি কত টাকা বিজনেসে ইনভেস্ট করবেন। আপনার যদি $50 ইনভেস্টমেন্ট থাকে, আপনি কত লট ইউজ করবেন? আপনি যদি লট ইউজ করেন 0.01 50, যদি আপনি $100 থাকে তাহলে আপনি 0.01 বা 0.2, যদি 200 থাকে তাহলে 0.2, যদি আপনি 300 থাকে তাহলে 0.3, 400 থাকলে 4, এইভাবে এইভাবে যাবেন। যখন আপনার $1000 থাকবে তখন আপনি 0.01 ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, এটা হলো ইনভেস্টমেন্ট লজিক। এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে যদি যান তাহলে আপনার কি সমস্যা হবে সেটা বলি। সাপোজ আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স মনে করেন $20 আছে। তো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যখন $20, আপনি যদি এখানে একটা কাজ করতে যান যে আমি একটা ট্রেড নিব, সেল ট্রেড নিব। তো সেল ট্রেড যখন আপনি নেবেন, আপনার এই যে ভলিউম লট যদি আপনি নেন 0.01, টেক প্রফিট মনে করুন দিলাম আমি 2919, এখন মার্কেট আছে 19-এ। তো এখানে আমি সেল, তো আমি 2918 দিলাম, 2918 না 17 দিলাম, বা 18ই দিলাম, 2918 দিয়ে দিলাম। আর স্টপ লস মনে করেন 2920 দিয়ে দিলাম। আমি পয়েন্টটা ধরতেছি না, হ্যাঁ, 2920 দিয়ে দিলাম। যেটাই দিই না কেন আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, ছোট্ট এই জায়গাটাতে খেয়াল করেন। এটা হচ্ছে কত প্রফিট দেখাচ্ছে আমার, তাই না? যে মার্কেট যে পজিশনে আছে ওই পজিশন থেকে আমি যদি 0.01 লটে নিই তাহলে আমার প্রফিট হবে এইটা বর্তমানে। এটা মার্কেট নড়াচড়া করতেছে, এটাও আপ ডাউন হচ্ছে। আমি যদি এটা 0.02 লট করি তাহলে আমার প্রফিটটা ডাবল হয়ে যাচ্ছে। আমি যদি এটা 6 করি তাহলে এটা 6 গুণ হয়ে যাচ্ছে। যদি আমি 7 করি 7 গুণ হয়ে যাচ্ছে। 8 করলে 8 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যালেন্স যাই থাকুক না কেন, লট যদি আমি বাড়াই তাহলে আমার প্রফিট বাড়বে, আর লট যদি বাড়াই আমি তাহলে আমার প্রফিট কমবে। আবার লস হওয়ার সময়ও লট যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি লস হবে, আর যদি লট কম থাকে তাহলে আস্তে আস্তে লস হবে। এখন যদি আপনার অ্যাকাউন্টে $20 থাকে, আপনি যদি লট বড় করে নেন, আপনার যদি প্রফিট হয় তাহলে আপনার হিউজ প্রফিট হবে। আর যদি আপনার লস হয় আপনার অ্যাকাউন্টটা অল্প সময়ে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খালি হয়ে যাবে।
তাহলে যাদের ব্যালেন্স কম তাদেরকে অবশ্যই লট ছোট নিতে হবে। সেকেন্ড কথা হলো এখানে আরেকটা, সেটা হলো যে স্প্রেড। এটা এটা অনেকেই বুঝতেই পারে না। স্প্রেড জিনিসটা হচ্ছে এইটাই যে ফি, চার্জ। আমি যদি 0.01 লটে ট্রেড করি তাহলে আমার চার্জ কাটবে কত, 16 সেন্ট। আর যদি আমি এটাকে 2 করি তাহলে 32 সেন্ট। প্রফিট ডাবল, চার্জও ডাবল, 48 সেন্ট। 3, 4, 5, যদি 5 লটে নিই তাহলে 80 সেন্ট। এখন 6 নিলে আমার হলো 96 সেন্ট। 7 নিলে আমার $1.12। যদি আমি লট বাড়াই তাহলে আমার ফি বাড়তেছে। এইবার এখানে মেইন যে কাহিনীটা হইলো ঝামেলার বিষয়, সেইটা হলো এটা যে এই যে ফির ব্যাপারটা দেখলেন, এই ফির ব্যাপারটা কেটে নেওয়া হলো এইভাবে। আচ্ছা, একটা এন্ট্রি আসছে, আমরা এই এন্ট্রিটা নিয়ে নেব। এই যে একটা এন্ট্রি আসছে, হ্যাঁ, ডাউন এন্ট্রি, সেল। তো আমরা এটাকে সেল এন্ট্রি নিয়ে নিচ্ছি, সেল। এই যে ওয়ান ক্লিক ফর্ম, সেল কনফার্ম করে দিলাম, হ্যাঁ, আমাদের তারপরও নিচে চলে আসছে। তো আমরা অলরেডি সেল কনফার্ম করছি। এখন এখানে কিভাবে এন্ট্রিটা আসছে আমরা একটু দেখি। ওই উইন্ডোতে যাই, দেন এখানে উইন্ডোতে আসছে যে সেল নিতে হবে, টিপি নিতে বলছে 2917-তে, 2917.99, 2917.800 নেব আমরা, হ্যাঁ, 2917.800-তে টিপি নেব। তাহলে আমরা এখানে এখন আসবো, আসার পরে এখানে যে আমাদের ওপেন ট্রেডটা আছে এটাকে একটু নিচে নামাই নেব, নিয়ে আমরা টিপি নেব 2918.700, ঠিক আছে, 2918.700, তাই না? খেয়াল করেন, এগুলো ব্যাপার তাড়াহুড়ো করতে হয়। এই যে আমাদের ধরো 2900 টিপি নিতে বলছে, 2917-তে না, সরি আমি ভুল করছি, 2917.500, এডিট করে দিই, 2917.500, এটাতে নিতে বলছে আমাদের টিপি। তাহলে আমার $1.64 আমি প্রফিট করব। আর আমাদের এসএল নিতে বলছে কততে, এসএল নিতে বলছে 2920.481, 2920.481, এই যে এসএল। তো 2920.481, 2920.481, এই পয়েন্ট কিন্তু এখানে অনেক কিছু ভুল করা যাবে না। তো এই যে আমার এন্ট্রিটা এখন কনফার্ম হয়ে গেল, অর্থাৎ যখন আমি এখানে অ্যালার্ট পাই, যখন আমি অলমোস্ট আমার রোবট যখন আমাকে অ্যালার্ট দিবে যে তুমি এখন সেল করবে, তো এইখানে যখন আমি অ্যালার্ট পাবো আমি ভ্যালুটাকে দেখে নেব, অথবা খাতা কলম নোট যারা মনে রাখতে পারেন কম, নোটে দ্রুত একটু লুকে টুকাই নিয়ে যে আমার এটাতে নিতে হবে, নেওয়ার পরে আপনি কি করবেন, সাথে সাথে আগে ওয়ান ক্লিকে, এই যে ওয়ান ক্লিক ফর্ম ওপেন করে, এখানে রেগুলার ফর্ম না, ওয়ান ক্লিক ফর্মে দিয়ে আগে সেল নিয়ে নিলেন, নেওয়ার পরে এন্ট্রি পজিশন পড়ে গেছে, তারপরে আপনি আস্তে আস্তে করে টিপিএসএল সেট করেন, কোনো সমস্যা নেই। টিপিএসএল সেট করার পরে আপনার কাজ হইল, যদি আপনার ব্যালেন্স $100 প্লাস থাকে তাহলে আপনি চুপচাপ বসে থাকবেন। আর যদি $100 প্লাস না থাকে, 70, 70 বা 80 থাকে বা 60 থাকে, তাহলে আপনি দেখবেন যে যেখানে আপনি এন্ট্রি করছেন এই এন্ট্রির বিপরীতে, এন্ট্রি পজিশন যেখানে, অর্থাৎ এই যে ইয়েলো কালার দাঁড়িয়ে পড়ছে, এন্ট্রি পজিশন যেখানে এটার বিপরীত দিকে পেছনের দিকে ড্রপিং এরিয়া কোন জায়গায় আছে। তো যদি আমরা দেখি যে পেছনের দিকে ড্রপিং এরিয়া আছে আমার এইখানটাতে, আমি মার্ক করতেছি, আপনি খেয়াল করেন, এই যে এইখানে ড্রপিং এরিয়া আছে, হ্যাঁ, ডাউনের সময় টপে ধরতে হবে, আর আপের সময় অর্থাৎ সেলের সময় টপে ধরতে হবে, বাইয়ের সময় বটমে ধরতে হবে। এটা হলো বটম আর এটা হলো টপ, ক্লিয়ার? তো তাহলে আমার এইখানে এইটা হলো আমার টপ। তাহলে যাদের ব্যালেন্স কম, যাদের 60, 70, 80, তারা কি করব, এই যখনই এই লাইনকে ক্রস করবে, এই টপ লাইনকে ক্রস করে ফেলবে, তখন আমি সামান্য প্রফিট নিয়েই কেটে দিব। আর যাদের আমাদের ব্যালেন্স বেশি, $100 মানি ম্যানেজমেন্ট অনুসারে, তারা আমরা কি করব, আমরা চুপচাপ বসে থাকবো, এই মার্কেট এখানে আসবে এবং আমরা টেক প্রফিট নেব। তাহলে মার্কেট এখানে আসুক, আমরা অপেক্ষা করি, ইতিমধ্যে আমরা ক্লাস কন্টিনিউ করি। তো কি হলো, ওটা চলতেই থাকুক, আমরা এদিকে কথা বলি। যাদের ব্যালেন্স $50 তারা 0.01 লট, যাদের 200 তারা 0.02, এইভাবে যাদের 900 তারা 0.09, যাদের 100 তারা হলো 0.01, সরাসরি 1 কিন্তু নয়। এইবার কথা হলো যে এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলে যেটা হবে,
আপনি এখানে 100 জায়গায় যদি 0.1 লট নেন, যদি আপনার এখানে $10 পিসের হিসাব বাদ, এটা দরকার নেই। যদি এখানে আপনার $1 প্রফিট হয়, আপনি এখানে যদি 0.03 লট নেন, একের জায়গায় 0.03 নেন, তাহলে আপনার এখানে কত হবে? $1 জায়গায় $3 হবে। কিন্তু কি দেখায় আসলাম এখানে, যে ফিটা, এই ফি এর ম্যাটারটা বিশাল বড় এখানে। ফিটা কি হবে এটা কিন্তু অনেকেই বুঝে না, এই জায়গাটাতে ধরা খায়। ফি এর ব্যাপারটা এখানে যে ফি দেখাচ্ছে 0.01-এ ফি দেখাচ্ছে যে 16 সেন্ট। যখন আমি লট বাড়াবো তখন এটা ডাবল হয়ে যাচ্ছে। আবার যদি আমি লট 0.03 করি তাহলে 48 সেন্ট হয়ে যাচ্ছে। এখন আমি এই ইয়েলো লাইনে ট্রেড করেছি, মার্কেট আসছে এইখানে। ইয়েলো লাইনে ট্রেড করছি, মার্কেট আসছে হলো এইখানে। এখন আমার প্রফিট দেখাচ্ছে 30 সেন্ট, তাই না? এই যে 30 সেন্ট 40 সেন্ট দেখাচ্ছে, এই যে, ঠিক আছে। এখন আবার মাইনাসের দিকে গেছে। তো মার্কেট যখন নিচে আসছিল আর কি। তো সেক্ষেত্রে আপনার যদি এখানে আপনি লট বাড়ান, ব্যাপারটা অ্যাকুমুলেট করে বুঝেন, কিন্তু লট যদি আপনি বাড়ান, যদি 0.3 দেন, তাহলে সে যেখানে আপনি এন্ট্রি করছেন ওইখান থেকে মার্কেট নিচে আসবে, এসে যদি 0.01 লট হয় তাহলে যে 16 সেন্ট চার্জ, সেই 16 সেন্ট আগে সে কেটে নিবে। যতদূর পর্যন্ত নিচে আসলে 16 সেন্ট তার থাকে, সেটা থাকার পরে থেকে আপনার এখানে গ্রিন সাইন আসবে, অর্থাৎ তারপরে থেকে প্রফিট শুরু হবে। আমি মনে হয় ক্লিয়ার করে বলতে পারিনি, কোন ভাষায় বললে ক্লিয়ার হবে আমারও ঠিক বুঝে আসতেছে না। এটা হলো এন্ট্রি পয়েন্ট। আমার যদি ফি হয়, এখানকার ফি যদি 16 সেন্ট হয়, $0.16, ঠিক আছে, সেন্ট আর কি, পয়েন্ট আছে সামনে, ঠিক আছে। যদি এইটা হয়, এখন এইখানে যদি আমি এন্ট্রি নেই, তাহলে এই 16 সেন্ট, মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত আসলে আমার 16 সেন্ট প্রফিট হবে, ঠিক আছে। তো ও কি করবে, এইখান থেকে এই পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত 16 সেন্ট প্রফিট হবে, আমাকে প্রফিট দেখাবে না, ততক্ষণ পর্যন্ত মাইনাস রেড হয়েই থাকবে। যখন এই 16 সেন্ট প্রফিটের জায়গা পার হবে, এই জায়গাটা পার হয়ে যখন এইখানে আসবে, তখন থেকে সে আমাকে প্রফিট দেখানো শুরু করবে। 0.0 সেন্ট 1, তারপর এইভাবে আস্তে আস্তে বাড়বে। এভাবে বাড়তে 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 যত নিচে আসবে তখন আমার প্রফিট দেখবে, অর্থাৎ আমার প্রফিট ক্যালকুলেশন শুরু হইতেছে এইখান থেকে। যদিও আমি এন্ট্রি নিয়েছি এইখানে, কিন্তু আমার এন্ট্রি পড়ে গেছে মনে করেন এইখানে। আমি এন্ট্রি নিয়েছি এইখানে, কিন্তু আমার এন্ট্রি পড়ে গেছে অলমোস্ট এইখানে। সেক্ষেত্রে যত ফি কম হবে এন্ট্রিটা সঠিক জায়গায় পড়বে। আমি যদি লট বাড়াই নেই, তাহলে আমার যেমন প্রফিট বেশি হবে, লস বেশি হবে ওরকম। কিন্তু আবার আমি যদি লট বাড়াই নিই, আমার ফিটা বাড়বে। আর ফি যখন বাড়বে, আমি যেখানে ক্লিক করব, আমি যদি এই কর্নারে এই জায়গাতে প্লেস করি, আমার যদি লট 0.02 নেওয়া থাকে, অর্থাৎ 32 সেন্ট যদি আমার কাটতে হয়, তাহলে এই পর্যন্ত যদি হয় 16 সেন্ট, এই পর্যন্ত যদি হয় 16 সেন্ট, তাহলে আমার ট্রেডটা পড়বে হলো এইখানে। এই জন্য যাদের অ্যামাউন্ট ছোট তারা কখনোই লট বাড়ানো যাবে না, যাদের অ্যামাউন্ট বড় তারা লট বাড়ান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ লট বাড়াইলে তখন যেটা হবে, এক ধাক্কায় যত দূর যাবে ওইখানে ফিটা কোনো ব্যাপারই না। আর যদি অ্যামাউন্ট ছোট থাকে, লট বাড়ায় নেন, যদি বাই চান্স উল্টা দিকে যায় এবং আপনার যে ফি আছে এই ফি দিতেই আপনার প্রফিট শেষ, আপনি কি করবেন, মজা পাবেন না। অর্থাৎ ওইখান থেকে ইনকাম করবেন, ওইখানেই টাকা দিতেই আপনার যাবে, ওইখানকার চার্জ ওইখানে দিতেই যাবে, কিন্তু আপনি মজা পাবেন না। সেন্ড অ্যাকাউন্ট এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু এটা একটা সমস্যা। যাদের আবার র স্প্রেড অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই, এত কোনো চিন্তাও নেই। যাই হোক, ওগুলো এখানকার আলোচ্য বিষয় না, এটা শুধু এখানকার ধারণা দিয়ে দিলাম। তাহলে আমরা যে প্লেস করেছি এখানে ট্রেডটা, সেটা কিন্তু প্রফিটের দিকে আসছিল। কোথায় আসছিল? এইখানে আসছিল, এসে তখন আমাদের 40 সেন্ট প্রফিট হয়েছিল, ঠিক আছে। কেটে গেছে, যাক। 40 সেন্ট প্রফিট হয়েছিল। প্রফিট হওয়ার পরে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। এখন যদি আমরা কি করি, যদি আমরা ছোট অ্যামাউন্ট হয়, তাহলে আমরা এই যে ড্রপিং এরিয়া পর্যন্ত যখন আসছিল মার্কেট, তখনই ক্লোজ করে দেব। আর যাদের বড় অ্যাকাউন্ট, যাদের বড় অ্যামাউন্ট আছে, তারা আমরা ওয়েট করব। কেন ওয়েট করব? যে এই যে আমরা এইখানে তো প্রফিট নিতে চাইছিলাম, মার্কেট দেখেন এই পর্যন্ত ব্যাক করার পরে আবার কিন্তু ফিরে আসতেছে। মার্কেট কিন্তু ঠিকই এই পর্যন্ত ফিরে আসবে, এই পর্যন্ত ফিরে আসবে, এই স্টপ লসের কাছাকাছি যে কিন্তু ফিরে আসতেছে। তো কথা হলো যে যারা বড় অ্যাকাউন্ট, যাদের, তাদের কোনো সমস্যা নেই, তারা ঠিকই আমরা এখান থেকে ওয়েট করব। আর যাদের ছোট অ্যাকাউন্ট, তারা এই ড্রপিং এরিয়াতে যেই ট্রেড ক্লোজ করে দিব। আচ্ছা, আমরা এবার এখানে খেয়াল করি, এই যে আমাদের এন্ট্রিটা ছিল, টেক প্রফিট ছিল 2917-তে, এখানে আমরা মার্ক করে রাখি। এই যে এখানে আবার আর একটা এন্ট্রি আসছে, তো বাই এন্ট্রিটা আমরা নিয়ে নিই তাড়াতাড়ি করে।
বাই, এই যে দেখেন এখানে ছিল মার্কেট, আমার এন্ট্রি কিন্তু উপরে পড়ছে, কেন পড়ছে? এই যে 16 সেন্ট, এটাকে কেটে নিয়ে দেখেন মার্কেট এখনো নিচেই আছে কিন্তু আমার এন্ট্রি কিন্তু অনেক উপরে পড়ছে। আচ্ছা, তো যাই হোক, এই এন্ট্রিটা নিয়েছি, এটাকে এবার আমরা মডিফাই করি আগে। 2921-এ টিপি নেব, হ্যাঁ 2921। তো 2921-এ যদি টিপি নেই, 2921, আর এসএল নিতে বলছে কততে? 2918। 2918, 900 কত জানি ছিল, 910 ধরে দিলাম, কত জানি ছিল মনে নেই। 2918, 817 ছিল। আচ্ছা থাক, কাছাকাছি দিয়ে দিছি, সমস্যা নেই, যেভাবে দিয়েছি এটা। এই যে আমরা প্রথমে আগে এন্ট্রি নিয়ে নিলাম, এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আমরা টিপিএসএল সেট করলাম। ঠিক এইভাবেই করতে হবে। তাহলে যেটা হবে কি, যে আপনার পজিশনটাকে আপনি ধরতে পারবেন। আর যদি আপনি অপেক্ষা করেন যে এই টিপিএসএল সেট করে তারপরে করব, তাহলে কিন্তু হবে না, আপনি কোনোটাই ধরতে পারবেন না। তো এই যে 16 সেন্ট দেওয়ার পরে, এই যে 16 সেন্ট গেল, তারপরে কিন্তু এখন এই 0.01 থেকে প্রফিট হওয়া শুরু হবে। তো হতে থাকুক, আমরা এদিকটা নিয়ে কথা বলি। যখন আপনার ব্যালেন্স এরকম হবে যে মিনিমাম ব্যালেন্স 300 হবে, তখন আপনি 0.3 লট নিয়ে যদি ট্রেড করেন, তখন কি হবে, 0.013 নিয়ে যদি আপনি বাই করেন, তাহলে আপনার এখানে $3 প্রফিট হবে। তো 300 থেকে যদি লসের দিকে যায়, সহজে আপনার অ্যাকাউন্ট খালি হবে না, সেক্ষেত্রে আপনার জন্য এটা পারফেক্ট। কিন্তু যদি আপনি $100-এ 0.3 নিয়ে প্রফিট করতে চান, প্রফিট হলে ঠিকই $3 হবে, আর লস হলে কিন্তু অনেক দ্রুত $3 লস হয়ে যাবে। কিন্তু যদি আপনি 0.01 নিয়ে করেন, তাহলে আপনার সুবিধা কি? আপনার সুবিধা হচ্ছে যে আপনি এখানে $1 প্রফিট করবেন যেমন, তেমনি আপনাকে ফি দিতে হবে অনলি 16 সেন্ট। আর যখন আপনি 3 নিয়ে করবেন, তখন আপনার এখানে ফি দিতে হবে 0.16 × 3, মানে 48 সেন্ট, অর্থাৎ $1 অলমোস্ট তাদেরকে দিয়ে দিতে হবে। তো তাদেরকে $1 দিয়ে আপনার $1 আর্ন করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য 16 সেন্ট তাদেরকে দিয়ে কিন্তু $1 আর্ন করাটা সহজ। সেক্ষেত্রে 0.01 লট, যাদের $100-এর নিচে, আর যারা $100-এর উপরে, তারা এই লেভেল অনুসারে ধরে পার করে যাবেন। আচ্ছা, এইবার আমরা ওইটা নিয়ে পারফেক্ট ট্রেড করা দেখি। আগে তো এন্ট্রিগুলো এমনি এমনি নিয়েছি এবং জাস্ট পজিশন বোঝানোর জন্য, দেখানোর জন্য। এবার অ্যানালাইসিস করে কয়েকটা এন্ট্রি নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের যে এন্ট্রিটা নেওয়া আছে, এটা নিয়ে আমরা কথা বলবো এখন। এই যে এন্ট্রিটা আমাদের নেওয়া আছে, আমরা কোথায় এন্ট্রি নিয়েছি? এখান থেকে কিন্তু আমরা কি এটা বাই এন্ট্রি নিয়েছি। তো এখান থেকে টিপি সেট করা আছে এইখানে। দেখেন মার্কেট কিন্তু টিপি পর্যন্ত গেছিল, এই যে দেখেন, যাওয়ার পরে মার্কেট আবার পুনরায় ব্যাক করছে, করে ডিসের দিকে কতটা নামছে, তারপরে আবার উঠছে। একটু আগে যেটা বললাম, যাদের ব্যালেন্স কম তারা কি করবে, তারা হলো এই বিপরীতমুখী ড্রপিং পয়েন্টকে মার্ক করবে। বিপরীতমুখী ড্রপিং পয়েন্ট, এখানে যদি আমাদের এন্ট্রি হয়, তাহলে এটার বিপরীত ড্রপিং কোথায়? এখানে না? তাহলে এটাকে যদি আমরা মার্ক করি, করে যদি আমরা টিপি সেট করি, তাহলে কি হবে, যে আমি এখান থেকে মার্কেট ঠিকই কিন্তু এই বিপরীতমুখী এটাকে ড্রপ করে মার্কেট এটাকে ব্রেক করে উপরে গেছে। তো তখন কিন্তু কি প্রফিট হয়েছে না? এখনো কিন্তু প্রফিটে আছে। তো তাহলে কি এইখানে যাওয়া পর্যন্ত এই যে মিনিমাম $1 প্রফিট, ঠিক আছে, এই যে অলরেডি 50, এই যে 60 সেন্টে উঠছে, ঠিক আছে। আর যাদের ব্যালেন্স বেশি, তারা কেটে না দিয়ে আমরা ওয়েট করব, টিপিতে যখন যাবে যাক, সমস্যা নেই, মার্কেট ওখানে যাবেই, তখন আমরা প্রফিট নেব। ঠিক আছে, তো এই যাদের ব্যালেন্স কম, তারা এই যে মার্কেট যখন উপরে উঠছে এই পর্যন্ত, এই যে দ্বিতীয়বার এখানে যে আবার কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতেছে, সো যাদের ব্যালেন্স কম তাদের একটু ভয়ও লাগবে। তো সেক্ষেত্রে তার দরকার নেই, এই যে 50 সেন্ট প্রফিট হয়েছে মনে করেন, সে কেটে দিবে। ঠিক আছে, এটা প্রফিট সে করলো, করার পরে সে কি করবে, পুনরায় আবার ওয়েট করবে পরের অবস্থার জন্য। এগুলা হচ্ছে মানে লজিক, এগুলো হচ্ছে লজিক। এক কথায়, যার পকেটে অনেক টাকা আছে, সে বাজারে যে তো আর এরকম দাম দর করে না যে ভাই 30 টাকা দেবো, 20 টাকা দিব, 10 টাকা দিব, দিলে দেন না দিলে নাই, ঘোরাঘুরি করে না। কেন? তার কাছে টাকার মূল্য কম, সময়ের মূল্য অনেক বেশি। সে দ্রুত যাবে, দ্রুত কিনে নিয়ে আসবে,
যেমন বিল গেটসের যদি একটা গল্প হয়তো বা সবাই জেনে থাকতে পারেন। বিল গেটস অফিসে যাওয়ার পথে তার পকেট থেকে একটা টাকার বান্ডিল পড়ে যায়। তো সে পিছনে ঘুরে দেখে আর দ্রুত গাড়িতে উঠে চলে যায় ওখান থেকে, কিন্তু সে ওই টাকার বান্ডিলটা তুলে নেয়নি। তো ইতিমধ্যে এক লোক দেখছে যে টাকাটা ওনার পড়ছে এবং উনি ঘুরেও দেখছে, এবার না নিয়ে গাড়িতে উঠে চলে আসছে। ওই লোক তখন ওই টাকার বান্ডিলটা নিয়ে বাসায় যায় কেমনে? উনি কি করছে, টাকার বান্ডিলটা নিয়ে ওনার অফিসে আসছে, এসে বলছে যে আমি বিল গেটসের সাথে দেখা করব। তো যখন ওনাকে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে তখন বিল গেটসকে উনি জিজ্ঞাসা করছে যে আপনি তো দেখলেন আপনার টাকাটা পড়ে গেল, আপনি তারপরও তুলে না নিয়ে কেন গাড়িতে উঠে আসলেন? এটা লজিকটা আসলে উনি জানতে চাইছে। তো বিল গেটস বলছে যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছিল এবং আমি যদি অফিসে লেট করি তাহলে আমার যত এমপ্লয়ি আছে তারা অনেকেই থিঙ্ক করবে আজকে হয়তো বা বস অফিসে আসবে না, অথবা এই এক একজনের এক এক ধরনের থিঙ্কিং হবে, তারা সকাল থেকেই সেই ফোর্সে কাজগুলো শুরু করবে না। তো সব মিলাই ফুল কোম্পানি ফোর্সে কাজ শুরু না করলে 1 মিনিটে যে পরিমাণ লস হবে সেটা আমার ওই যে বান্ডেল পড়ে গেছে তার চেয়ে অনেক বেশি, 10 গুণ বেশি। আর আমি যদি 1 মিনিট আগে আমার অফিসে ঢুকি তাহলে আমার এমপ্লয়িরা যেভাবে কাজ করবে তাতে যে আর্নিংটা হবে সেটা এই বান্ডিলের 10 গুণ বেশি প্রফিট দিবে আমাকে। সো আমার কাছে 10 গুণ বেশি নাকি 1 গুণ বেশি, এই জন্য আমি এটা ফেলেই আসছি ওখানে যে ঠিক আছে, এটা তো আর এমন জিনিস না যে পড়ে গেলে কেউ নিবে না, কুত্তা বিড়াল খাবে, এমন তো না। এটা কোনো না কোনো মানুষ নিয়ে যাবে, আর যে নিয়ে যাবে তার জন্য উপকার হবে। সো আমি চলে আসছি। তো ব্যাপারটা কিন্তু বুঝেন, এটা কিন্তু বিল গেটসের জন্য এই ফর্মুলা, এই ফর্মুলা আপনার আমাদের জন্য না। কারণ এক বান্ডিল টাকা ইনকাম করার জন্য আমাদের 1 থেকে 2 মাস লাগে, বিল গেটসের জন্য ততক্ষণ লাগে না, তাই না? সো সব ফর্মুলা সবার জন্য না, এই জন্য যার অ্যামাউন্ট কম সে দেখবে আমার এন্ট্রি পয়েন্টের বিপরীতে যেখানে ড্রপিং আছে সে ওই বরাবর ট্রেড ক্লোজ করে দিবে। যদি সেটা বাই ট্রেডের ক্ষেত্রে হয় তাহলে টপে ক্লোজ করবে, যদি সেটা সেল ট্রেডের ক্ষেত্রে হয় তাহলে সেটা বটমে ক্লোজ করবে। ক্লিয়ার? আর যাদের অ্যামাউন্ট বেশি তারা কি করবে, নিশ্চিন্তে থাকবে, কারণ মার্কেট ওইখানে যাবেই। এইবার আপনি খেয়াল করেন এই মার্কেটটা আমরা একটু আগে ক্লোজ করে দিলাম কোথায়? এই বরাবর ক্লোজ করে দিলাম না 50 সেন্ট প্রফিট নিয়ে? তাহলে আমাদের ভয় ছিল মনে যে আমাদের যেহেতু ব্যালেন্স কম, কারণটা হলো আমরা এখানে এন্ট্রিটা আমরা এখানে নিয়েছিলাম এবং এটার বিপরীতমুখী ড্রপিং ছিল এখানে। সো আমরা এই বরাবর যখন মার্কেট আসছে তখন আমরা ক্লোজ করে দেইনি, তখন আমরা খেয়াল করিনি। মার্কেট এখান থেকে আবার যখন ব্যাক করে রেড ক্যান্ডেল করতেছিল তখন আমরা ভয় পেয়ে যাই। তারপরে আমরা দ্বিতীয়বার যখন মার্কেট পুনরায় ব্যাক করে আমরা এখান থেকে ক্লোজ করে দিই। কিন্তু যার ব্যালেন্স বেশি তার কোনো টেনশন নাই, সে কি করবে, 2921-এ প্রফিট নিতে বলছে। মার্কেট দেখেন ঠিকই কিন্তু 2921, এই যে 2921-কে ক্রস করে গেছে, 2921 403, তাই না? আমি 2921 403-এ, এই যে 2921 403 দেখেন, এটাকে কিন্তু ঠিকই মার্কেট হিট করছে। তার মানে চাইলে এখানে অপেক্ষাও করা যাবে, কিন্তু যাদের ব্যালেন্স কম তাদেরকে অপেক্ষা করতে নিষেধ করি। তার কারণটা হলো মার্কেট টার্ন নিবে, মার্কেট টার্ন নেয় অর্থাৎ সুইম করে, সুইম করে করে যায়। তো সুইমে কি হবে, মার্কেট একটু ব্যাক করবে আবার সামনে যাবে, ব্যাক করবে আবার সামনে যাবে। যখন একটা গাড়ি দেখবেন যে একটা রাস্তার মধ্যে ঘোরায় তখন সে একটু সামনে যায়, টার্ন করে একটু আবার সামনে যায় আবার পিছনে যায়, এরকম করে টার্ন করে না? মার্কেট ঠিক এভাবেই টার্ন করে। তো সেক্ষেত্রে এইখানে টার্নের সময় যদি নিচে চলে আসে, যে কিনা ছোট অ্যামাউন্টের মালিক, তার যদি ওই অ্যামাউন্টটা চলে যায় তাহলে তার ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই। এই জন্যই এটা করা। ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। তো আমি আবার ড্রয়িং সব ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমরা আবার এরকম করে এন্ট্রি নেব। আমরা অপেক্ষা করি একটা এন্ট্রি পজিশন আসুক। তাহলে আমরা সেট আপের ব্যাপারটা ক্লিয়ার, যে কিভাবে আমার সেট আপটা করতে হবে। কোনো কিছুই না, আমরা জাস্ট, আচ্ছা এখানে অনেকের একটা সন্দেহ জন্ম নিচ্ছে অলরেডি মনে, সেটা একটু দেখাই। এই যে প্রথম এন্ট্রিটা আমাদের লস হয়ে ক্লোজ হয়ে গেছে, তো এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিই, নইলে আবার অনেকেই মনে মনে ভয় পাবে যে স্যার তো এই বিষয়টা স্কিপ করে গেল। 2917 আমাদের এন্ট্রি নিতে বলছে কোথায়, এখানে এন্ট্রি নিতে বলছে, তাই না? 2917-তে বলছে, 2917.579-তে আমাদের প্রফিট নিতে বলছে, সেল 2917.579। 2917 হচ্ছে এইখানে 2917.500, এই যে এই লেভেল। এর ফর্মুলা অনুসারে মার্কেট এইখানে আসার কথা, তাই না? কিন্তু মার্কেট এখানে আসেনি, মার্কেট এখানে আসেনি। বুঝলেন ব্যাপারটা? এখানে আর একটা সিগন্যাল আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যে, ততক্ষণে আমরা এই কথা বলি। তো
এইখানে মার্কেট আসেনি, মার্কেট কি করছে, এখান থেকে ব্যাগে গেছে। টিপি সেট করা ছিল কোথায়, 2920-এ। এই যে 2920 অর্থাৎ মার্কেট আসার কথা ছিল। ড্রয়িং করতে হবে, আমি একটু ড্রয়িং করে দেখাই। যে মার্কেটের এন্ট্রি পয়েন্ট ছিল এইটা, মার্কেট এন্ট্রি নিয়ে এখানে আসার কথা ছিল, বাট মার্কেট এখানে আসে নাই। না এসে মার্কেট কি করছে, এখান থেকে চলে গেছে এইখানে। তো এসএলএ যে যখন হিট করছে তখন আমাদের এন্ট্রি ক্লোজ হয়ে কেটে গেছে। আমাদের লস রেশিও 1.5, অর্থাৎ প্রফিট যে পরিমাণ হবে, যদি লস হয় তাহলে সেই পরিমাণই 1.5 আমাদের লস হবে। তো তাহলে আমাদের কি হয়েছে, এখানে আমাদের লস হয়েছে, তাই না? তো এই এন্ট্রিটাতে আসে নেই, এটা হলো একটা, এটা আসে নেই, এইটা রিকভারি কিন্তু তার পরেরটা, এটা কিন্তু হিট করছে এখান থেকে ঠিক 2921-এ হিট করছে। তো আমরা একটু মার্ক করব কোনটা হিট করছে আর কোনটা করেনি। এইটা করে নাই, এখানকার এন্ট্রিটা হিট করছে, তাই না? আচ্ছা, এই এন্ট্রিটা এখানে ছিল 2918-তে যাওয়ার কথা ছিল, মার্কেট 2900, এই যে 2918, এইদিকে খেয়াল করবেন, এই যে 2918, তার মানে এটা হিট করছে। এইটা 2915-তে হিট করার কথা ছিল, এখানে এন্ট্রি ছিল 2915-তে নামবে, এই যে 2915, 2915 হচ্ছে এই লেভেল, এই যে ডান পাশে খেয়াল করবেন। তাহলে এটা এখানে হিট করছে, হ্যাঁ, তাহলে এটা ওকে। ধরো তা ওকে, তাহলে এটাও হিট করছে। এটা খেয়াল করি, এখানে এন্ট্রি 2914-তে যাওয়ার কথা, তো এখান থেকে যদি বাই 2914-তে যায়, 2915, 2914, এই যে এখানে যাবে, তো হিট করছে, ওকে। এখানে সেল, এটা আসছে, এখানে যাওয়ার কথা হলো 2911-তে, 2911, 2912, তার মানে এই যে এখানে যাওয়ার কথা, এটাও হিট করছে, ঠিক আছে। তারপরে যদি আমরা এদিকে যাই, আরো খেয়াল করেন, এই এন্ট্রিটা বলছে যে 2913-তে হিট করবে, এখান থেকে 2913 কোথায় আছে, 2912, 2913, এই যে, ঠিক আছে, এখান থেকে এখানে হিট করছে। সেল এন্ট্রি 2910-এ, এটা যাবে হলো 12-তে, সেল যদি এখানে হয় 2910, 2912, 2910-এ যাবে, হ্যাঁ, 2910, এটা হলো 11, ছোট্ট একটা এন্ট্রি ছিল, এই যে এখানে, যেখানে সেখানে, অর্থাৎ এটা এন্ট্রি নেওয়ার কোনো পজিশনই ছিল না, এটা বাদ। 2910, এটাও যেখানে সেখানে, এন্ট্রি নেওয়ার কোনো পজিশনই নেই, তবে হিট করছে, এটাও হিট করছে, এটাও হিট করছে। যদি এটাকে বলি 2912-তে নিতে বলছে, তো এখান থেকে 2912 হলো কত দূর উপরে, এই যে এখানে 2912, তাহলে এই যে এখানে হিট করছে। আমরা ব্যাক হিস্ট্রি কেন দেখতেছি, যে কোনটা হিট করতেছে কোনটা করতেছে না, এবং কেন করতেছে না, এবং কোনটাতে নেওয়া যাবে কোনটাতে নেওয়া যাবে না, এই জিনিসটা বোঝার জন্য। খেয়াল করেন, এটাতে কত, 2911-তে নিতে বলছে না, তাহলে এখান থেকে যদি মার্কেট উপরে যায় 2910, এই যে 2911 হিট করছে, ওকে। তারপরে আবার আসি এখানে, সেল কত, এটা 2911-তে আসবে মার্কেট, সেল 2911 হলো নিচে, এই যে 2911.018, 2911.200-তে চলে গেছে, এই যে 018, এইখানে আসছে মার্কেট, তো এটাও হিট। বাই 2913-তে যাবে এখান থেকে, এই যে 2913.400-তে গেছে, হিট। এটা এখান থেকে কততে আসবে, 2910-এ আসবে, এই যে 2910.600, 610-এ নামছে, এখানে যাওয়ার কথা ছিল 795 পর্যন্ত, তো 610-এ গেছে, মানে আরো নিচে গেছে, তার মানে এটাও হিট। তার মানে এখানে কিন্তু প্রতিটা এন্ট্রি হিট, ঠিক আছে, প্রতিটা এন্ট্রি, কোনো একটা এন্ট্রি বাদ যাবে না যে সেটা হিট নয়। আপনি আমি একটু তাড়াতাড়ি করে দেখাই, খেয়াল করেন, এখানে বাই ছিল কত, 2911-তে যাবে, এই যে 2911, এখানে হিট, এটাও হিট, এটাও হিট, এটাও হিট, ঠিক আছে। এবার আমরা খেয়াল করি যে কোনগুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। সবগুলোই নেওয়া যাবে, নেওয়া যাবে না এমন কোনো কথা নেই, সবগুলোই নেওয়া যাবে, শুধু আমরা দেখবো যখন কিনা ক্যান্ডেলের সাইজ ছোট ছোট, অর্থাৎ মার্কেটে ভলিউম নাই,
তখন আমরা নিব না। এই যে মার্কেটে কি আছে, ক্যান্ডেলের সাইজ বড় বড় না, এই যে এখানে একটা সেল এন্ট্রি আসছে অলরেডি, সেল এন্ট্রিটা নিয়ে আসি। এই যে ওয়ান ক্লিক ফর্ম, এই যে সেল দিয়ে দিলাম, হ্যাঁ সেল এন্ট্রি করে ফেললাম, এই যে সেলটা নিতে হয়তো আরও উপরে, সমস্যা নেই। এবার টিপি কত দিতে বলছে, 2918.433।